আজকে আপনাদেরকে জানাবো আমরা যে বুটিংয়ে যে ভুসি, যেটা আমরা চিটে বা আগড়া যেটা বলা হয়, ওটা ব্যবহার করা ভালো না কাঠের গুঁড়ো ব্যবহার করা ভালো। আমরা এই যে কাঠের গুঁড়োটা ব্যবহার করি যারা, এই যে কাঠের গুঁড়ো, এটা সব থেকে বাচ্চা পাখির ক্ষেত্রে সব থেকে ক্ষতিকারক জিনিস। এটা থেকে যদি একবার পাখির নিউমোনিয়া চলে আসে, সেই পাখির আপনারা সুস্থ করা পারবেন না। কারণ পাখি মডেলিটি শেষ করতে পারবে না, সেই পাখির কোনো রকমভাবে মডেলিটি চেক করতে পারেন, যতই অন ক্যান খাওয়ান, সে হাবিজাবি ওষুধ খাওয়ান না কেন। তার জন্য আপনারা বুটিংয়ে অন্তত একটা সপ্তাহ চিটিতে বুটিংটা করবেন, চিটিতে বুটিংটা করবেন এবং ওই টার্বো ফিডারটাকে ব্যবহার করবেন। টার্বো ফিডার, টার্বো ফিডারে ভালো পাখি খাবারটা ভালো খায় টার্বো ফিডারে। দেখুন, টার্বো ফিডারে পাখি খাবারটা ভালো খায় এবং খাবারটাকে নষ্ট করে কম। আজকে 5 দিনের পাখি, 4 দিনের পাখি, 4 দিন কমপ্লিট হয়ে 5 দিনে পড়েছে পাখিটা। আর একটা জিনিস খেয়াল রাখবেন, সবসময় পাখিকে বসে খেতে দিতে দেবেন না। যদি আপনাদের কাছে খুবই চিটে পাচ্ছেন না, যদি আপনাদের কাছে চিটে নেই, যদি এমন হয় যে আমি চিটে পাচ্ছি না, আমাকে কাঠের গুঁড়োয় ভুসি বুটিং করতেই হবে, তাহলে অতি অবশ্যই তুতে স্প্রে করবেন। বুটিং করার পরে আগে তুতে স্প্রে করে কাগজ পাতবেন, তারপরে যখন কাগজটাকে তুলে দেবেন 24 ঘন্টা বা 48 ঘন্টা পরে গিয়ে কাগজটা তুলে দেবেন, তখন আবার তুতে স্প্রে করবেন মোটা করে, এবং পরপর 3 দিন তুতে স্প্রে করবেন। খাবারের পত্র জলেপত্রগুলো সরাবেন, সরিয়ে পাখিটাকে এক সাইডে তাড়িয়ে দেবেন, দিয়ে তুতে স্প্রে করবেন, আবার ওই পাখিটা এইদিকে তাকিয়ে আবার তুতে স্প্রে করবেন। এইভাবে পরপর 3 দিন করবেন। তাতে আপনাদের 80% থেকে 90% চান্স থাকবে না যে পাখির বুটার নিউমোনিয়া হওয়ার চান্সটা থাকবে না, যদি আপনারা চিটেতে না পান, যদি কাঠের গুঁড়োয় ভুসি। সবাই বুটিংটা যদি ভালো হয় পাখির, অটোমেটিকলি পাখির বডি ওয়েট এক্সের ভালো থাকবে। বুটিং ভিতটাকে আগে ভালো করুন, ভিতটাকে আগে মজবুত করুন। ধন্যবাদ সবাইকে। যদি আমার ভিডিও ভালো লাগে, সবাই একটা লাইক শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।